আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে সিলেট বোর্ড 2019 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই, প্রশ্নে কি বলা আছে। এই যে প্রশ্নটা আমি এখানে উপস্থাপন করলাম, এখানে বলা আছে সুমির বাবা ও মায়ের বয়স যথাক্রমে সুমির বয়স 10 হেক্সাডেসিমেলে দেওয়া আছে, সুমির বাবার বয়স 100 যেটি অক্টালে দেওয়া আছে, মায়ের বয়স 2f যেটি হেক্সাডেসিমেলে দেওয়া আছে। এই তিনটে সংখ্যা, একটা দশমিক একটা হেক্সাডেসিমেল, আর একটা অক্টাল, আর একটা হেক্সাডেসিমেল। এই তথ্য, তো এই তথ্যের আলোকে গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দিতে হবে। ক খ এই দুটো তো আমরা উদ্দীপক ছাড়াই উত্তর দিতে পারি, তাই না? তো আগে ক খ উত্তর দিই। ক নম্বরে বলেছে বিসিডি কোড কি। তো বিসিডি কোডের পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডের ডেসিমেল। বাইনারি কোডের ডেসিমেল। বিসিডি কোডের পূর্ণরূপ বাইনারি কোডের ডেসিমেল, অর্থাৎ দশমিক সংখ্যার বাইনারি মান 4 বিট করে। তাই সংখ্যাটা আমরা এইভাবে লিখতে পারি: দশমিক সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত প্রতিটি অঙ্কের সমতুল্য 4 বিট করে বাইনারি মানে প্রকাশ করাকে বিসিডি কোড বলে। তা বিসিডি কোডের দুইটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, বিসিডি কোড হবে 4 বিটের এবং বিসিডি কোড হবে 0 থেকে 9 পর্যন্ত এই কটা সংখ্যার শূন্যের। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, যে 6-এর বাইনারি মান হচ্ছে 110, কিন্তু 6-এর বিসিডি কোড বাম দিকে আর একটা 0 দিয়ে এই 4 বিট হয়েছে। যেমন 1-এর বাইনারি 1, তাহলে 1-এর বাম পাশে আরও 3টে 0 দিয়ে বিসিডি কোড হবে। বিসিডি কোড হতে হলে অবশ্যই 4 বিট হতে হবে। তো এইভাবে আমরা ক নম্বরের উত্তর লিখতে পারি। আবার উদ্দীপকে ফিরে এলাম। খ নম্বরে বলেছে 2-এর পরিপূরক করলে সংখ্যার শুধুমাত্র চিহ্নের পরিবর্তন হয়, বুঝিয়ে লেখো। মানে প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয় 2-এর পরিপূরক করার পরে, সেটাই বুঝিয়ে লিখব। তো আমি একটি উদাহরণ দিয়ে লিখতে পারি। এই যে লক্ষ্য করি, আমরা উদাহরণ এইভাবে দিতে পারি: 2-এর পরিপূরক করলে শুধুমাত্র সংখ্যার চিহ্নের পরিবর্তন হয়, অর্থাৎ কোনো ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক অথবা ঋণাত্মক সংখ্যাকে ধনাত্মক করার জন্য 2-এর পরিপূরক করা হয়, যাকে বলা হয় নিগেশন। অর্থাৎ কোনো প্লাস সংখ্যাকে আমরা 2-এর পরিপূরক করলে মাইনাসের মান পাই, ওই সংখ্যার মাইনাসের বাইনারি মান পাই। আবার মাইনাসের বাইনারি মান ধরে 2-এর পরিপূরক করলে প্লাসের বাইনারি মান পাই। সেজন্য বলা হচ্ছে শুধুমাত্র চিহ্নের পরিবর্তন হয়, প্লাস মাইনাসের পরিবর্তন হয়। আচ্ছা, আমি একটু উদাহরণ দিয়ে দেখাবো এখন কিভাবে হয় সেটা দেখাবো। এই যে মনে করি 64 এই সংখ্যাটাকে 2-এর পরিপূরক করব। আচ্ছা, 64-র বাইনারি মান কিন্তু 1-এর পরে সম্ভবত 6টা শূন্য, 1-এর পরে 6টা শূন্য। এটা হচ্ছে 64-র বাইনারি মান। এই যে 6টা শূন্য আর 1। এখন আরও বাম পাশে একটা শূন্য দিয়ে আমরা 8 বিট তৈরি করে নিলাম। তাহলে এই সংখ্যাটা কিন্তু প্লাস 64-র বাইনারি মান। কেন প্লাস 64-র বাইনারি মান? এই যে 8 বিট রেজিস্টারে সাজিয়ে লিখেছি সাইন বিট 0, চিহ্ন বিট 0 হলে সংখ্যাটি প্লাস সংখ্যা হয়। এখন এইটাকে যদি 2-এর পরিপূরক করি তাহলে মাইনাসের মান বের হবে। আবার ওই মাইনাসের মান ধরে যদি 2-এর পরিপূরক করি তাহলে প্লাসের মান বের হবে। সেজন্য বলা হয়েছে 2-এর পরিপূরক করে শুধুমাত্র চিহ্নের পরিবর্তন হয়, মানে সাইনের পরিবর্তন হয়, প্লাস মাইনাসের পরিবর্তন হয়। আচ্ছা, এটা আমি 2-এর পরিপূরক করে দেখাই। তো 2-এর পরিপূরক করতে হলে তো প্রথমে 1-এর পরিপূরক করতে হবে, তাই না? 1-এর পরিপূরক কি? এটাকে উল্টিয়ে লিখব। উপরের শূন্যর পরিবর্তে হিসাবে 1 লিখব, আর এই 1-এর পরিবর্তে 0 লিখব, 0-এর পরিবর্তে 1 লিখব। অর্থাৎ উপরের 0 থাকলে নিচে 1 হবে, 1 থাকলে 0 হবে। এটা লিখে যেটি পাবো সেটা হচ্ছে 1-এর পরিপূরক মান, এর সাথে 1 যোগ করব, যোগ করে যেটি পাবো সেটা হবে 2-এর পরিপূরক মান এবং মাইনাস 64-র বাইনারি মান। যেমন 1 আর 1 যোগ করলে কত? বাইনারিতে 10, 10-এর শূন্য হাতে থাকে 1, হাতের 1 আর 1 যোগ করলে আবার 10, 10-এর শূন্য হাতে থাকে 1, হাতের 1 আর 1 যোগ করলে 10, 10-এর শূন্য হাতে থাকে 1, আর 1 যোগ করলে 10-এর শূন্য হাতে থাকে 1, আর 1 যোগ করলে 10-এর শূন্য হাতে থাকে 1, আর 1 যোগ করলে 10-এর শূন্য হাতে থাকে 1, সেই 1-এর শূন্যর সাথে যোগ করি 1। জাস্ট এই লাইনের সাথে 1 যোগ করে এটা পেলাম। তার মানে আমরা দেখো এখানে খেয়াল করে দেখি, এটা প্লাস 64-র মান, আর ওইটাকে 2-এর পরিপূরক করে এটা মাইনাস 64-র মান পেলাম। কিন্তু তাহলে একই সংখ্যা, সাইনটা খালি পরিবর্তন হয়ে গেছে 2-এর পরিপূরক করার পরে। এখন এটা কেন মাইনাস 64? এই যে চিহ্ন বিট 1, তাই সংখ্যাটি মাইনাস। আবার এইটাকে 1-এর পরিপূরক করে তার সাথে যদি 1 যোগ করি তাহলে কিন্তু এটা আবার ফেরত পাবো। করে দেখি, এইটাকে 1-এর পরিপূরক করবো। এখন মাইনাস
তাহলে এটা লক্ষ্য করলে দেখতে পাই এটাও 64-র মান, এটাও 64-র মান, কিন্তু এটা প্লাস 64-র মান আর এটা মাইনাস 64-র মান। এখন এই মাইনাস 64-র মানকে আবার যদি আমরা 2 এর পরিপূরক করি তাহলে এই প্লাস 64-র মান ফিরে পাবো। যেমন এটাকে 1-এর পরিপূরক করি, এই মাইনাসের মান ধরে এবার করবো আমরা 2 এর পরিপূরক, এটাকে উল্টিয়ে লিখব। শূন্যর পরিবর্তে সব 1 হবে, 1-এর পরিবর্তে 0 হবে, উল্টিয়ে নিয়ে এটার সাথে 1 যোগ করব। 1 আর 1 10, 10-এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর এই 0-এর সাথে যোগ করে 1 আর 1 10-এর 0 হাতে থাকে 1, আর এই 1 10-এর 0 হাতে থাকে 1, আর এই 1 10-এর 0 হাতে থাকে 1, আর 1 10-এর 0 হাতে থাকে 1, আর 1 10-এর 0 হাতে থাকে 1, আর 1 10-এর 0 হাতে থাকে 1, সেই 1 এখানে লিখলাম আর এখানে 0 নামাই দিলাম। এই বাইনারি মানটা হচ্ছে কিন্তু প্লাস 64-র বাইনারি মান। তাহলে ঘটনাটা কি হলো, কোনো প্লাসের মানকে 2 এর পরিপূরক করে মাইনাসের পেলাম, আবার সেই মাইনাসের মানকে 2 এর পরিপূরক করে প্লাসের মান ফেরত পেলাম। এই যে প্লাস হয়েছে তাই সাইন বিট 0, এই মানটার সাথে এই মানটা কিন্তু মিল আছে, সেই জন্য বলা হয়েছে 2 এর পরিপূরক করে শুধুমাত্র চিহ্নের পরিবর্তন হয়, সাইনের পরিবর্তন হয়। আচ্ছা, এই হচ্ছে ক নাম্বারের উত্তর। আবার উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের গণঙে কী বলেছে লক্ষ্য করি। গণঙে বলেছে সুমির মায়ের বয়স অক্টাল সংখ্যায় রূপান্তর করো। সুমির মায়ের বয়স হচ্ছে এইটা, যেটি 2f, হেক্সাডেসিমেল সংখ্যা। তো হেক্সাডেসিমেলকে অক্টাল করব, যাই সমাধান করার চেষ্টা করি। এই যে সুমির মায়ের বয়স এইটা, এটাকে যদি আমরা এই হেক্সাডেসিমেল থেকে অক্টাল করতে চাই তো এই 2f, এর মান অবশ্য 15 ব্র্যাকেটে লিখে রাখলাম। তো হেক্সাডেসিমেল থেকে সরাসরি অক্টাল করা যাবে না, এটা মাধ্যম হিসেবে আমরা বাইনারি নিতে পারি। যেমন এই হেক্সাডেসিমেল 4 বিটের কোড, তাই এগুলোর সমতুল্য প্রথমে 4 বিট করে বাইনারি মানে রূপান্তর করব। তো 4 বিট বাইনারি মান বের করার জন্য 8421 এই কোড ধরে যদি আমি 2 এর মান বের করতে চাই তো 2 যেখানে আছে সেখানে 1, বাকিগুলো 0, 2 যেখানে আছে সেখানে 1, বাকিগুলো 0, 2 এর বাইনারি 2 এর নিচে লিখলাম। এবার এর মান তো 15, এগুলো যোগ করে 15, সবগুলো যোগ করে 15, 8 আর 4 12, 2 14 রাখে 15, যেহেতু সবগুলো যোগ করে 15 হয়েছে তাই 4টা 1 হবে, 15-র বাইনারি মান। এটাই এফ বা 15-র বাইনারি মান। এবার এই বাইনারি হতে অক্টাল করব। তাহলে ঘটনাটা কি হলো, হেক্সা থেকে প্রথমে 4 বিট করে বাইনারি মান বসিয়ে বাইনারি করলাম। এবার এটাকে 3টা করে ভাগ করে অক্টাল করব। এখন অনেকের প্রশ্ন হতে পারে 3টা করে কেন ভাগ করব, কারণ অক্টাল হচ্ছে 3 বিটের কোড। যেমন এখানে 1 2 3 এই 3টা আগে লিখলাম, তারপরে 1 2 3 এই 3টা লিখব, তারপর 2টা শূন্য বাকি থাকে, একটা শূন্য বাকি থাকে, না 2টা বাকি থাকে, বাম দিকে আরও শূন্য দিয়ে এখানে এই যে 2টা শূন্য বাকি ছিল বাম দিকে আর একটা শূন্য দিয়ে 3 বিট তৈরি করে দিলাম। কিন্তু শূন্য না লিখলেও হতো, বামের শূন্যর দাম নেই। এবার মান বসাবো, শূন্যের মান 0, এই কোড ধরে বসাতে পারি। এখানে যেমন 8421, 1 1-এর দ্বিগুণ 2, 2-এর দ্বিগুণ 4, 4-এর দ্বিগুণ 8 পর্যন্ত এসেছিল, আর এখানে ওদিক থেকে ডাবল হতে হতে 4 পর্যন্ত আসবে। 3 বিট যেহেতু 1 1-এর দ্বিগুণ 2, 2-এর দ্বিগুণ 4 পর্যন্ত আসবে। এই কোড ধরে এগুলোর সমকক্ষ মান বের করা যায়। যেমন এটা ধরে যদি এটার মান বের করতে চাই, এটা যদি এটার সাথে সাজিয়ে দেখি, প্রথমে আর শেষে 1, তাহলে প্রথমটা শেষে 2টা যোগ করে 5, এখন 3টে 1, তো 3টার সংখ্যা যোগ করে 7, 3টা যোগ করে 7, 57। 57 হচ্ছে অক্টাল সংখ্যা। এই অক্টাল সংখ্যাতে ভিত্তি 8 লিখেছি, অর্থাৎ আরেকবার বলছি আমি, প্রথমে এইটাকে 4 বিট করে বাইনারি মান বসিয়ে বাইনারি মান পেয়েছি এই কোডের হেল্প নিয়ে 8421। পরে আবার যে বাইনারি মান পেয়েছি তাকে এই দিক থেকে 3টা করে ভাগ করে সেগুলোর সমকক্ষ অক্টাল মান লিখেছি এই কোড ধরে, এই যে অক্টাল পেয়েছি। আবার আমরা উদ্দীপকে ফিরে যাব। ঘনঙে কি বলেছে দেখি। ঘনঙে বলেছে সুমির বাবার বয়স সুমির বয়সের কত গুণ। সুমির বয়স হেক্সাডেসিমেলে দেয়া আছে, সুমির বাবার বয়স অক্টালে দেয়া আছে, তো দুইটা 2 রকমের, এখানে কত গুণ এটা বের করা মুশকিল। তাই আমরা একটা কাজ করতে পারি, দুইটাকে এক ফরম্যাটে আনতে পারি। সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে দুইটাকে দশমিকে রূপান্তর করব, ডেসিমেলে। দশমিকে রূপান্তর করার পরে সেই দশমিক কম্পেয়ার করে দেখতে পারি কত গুণ। তো যাই এই দুইটাকে দশমিকে রূপান্তর করি আগে। 4 মার্কসের প্রশ্ন তো কিছু গুছিয়ে লিখতে হবে, যেমন এইভাবে আমরা সাজিয়ে লিখব। লক্ষ্য করি সুমির বয়স এত, যেটি হেক্সাডেসিমেল, সুমির বাবার বয়স 100, যেটি অক্টাল। একটু লিখে নিব, এই ক্ষেত্রে সুমির বাবার বয়স কত গুণ তা নির্ণয় করতে হলে উভয় সংখ্যাকে দশমিকে রূপান্তর করতে হবে, বা দশমিকে রূপান্তর করা হলো, এটাও লিখতে পারি। আবার বলি, সুমির বয়স এত, সুমির বাবার বয়স এত, এটার কত গুণ। সুমির বয়স নিশ্চয়ই ছোট হবে, বাবার বয়স বড় হবে, তাই না? তো সুমির বাবা সুমির বয়সের কত গুণ,
এটা বলতে চাচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের এটা হেক্সাডেসিমাল, এটা অক্টাল, আমরা কম্পেয়ার করতে পারবো না। তাহলে দুইটাকে আমরা একরকমে আনবো। একরকমের আনতে হলে দুইটাকে দশমিকে রূপান্তর করব। এটাকে 16 দিয়ে গুণ করে পাওয়ার লিখব, এটাকে 8 দিয়ে গুণ করে পাওয়ার লিখব। যাই সমাধান করার চেষ্টা করি। এই যে সুমির বাবার বয়স, এটাকে আমরা যদি দশমিকে রূপান্তর করি, হেক্সা থেকে দশমিক করার জন্য প্রত্যেককে 16 দ্বারা গুণ করব। 1 লিখবো, 1কে 16 দ্বারা গুণ করব, এরপর প্লাস দিব। 0 লিখবো, 0কেও 16 দ্বারা গুণ করব। এরপর এদিক থেকে পাওয়ার লিখবো প্রত্যেকটি 16-র উপরে। এই 16-র উপরে পাওয়ার হিসেবে 0, এখানে 1। এবার সরল করব। 16কে পাওয়ার 1 করে 16, তাকে 1 দিয়ে গুণ করলে 16। 16কে পাওয়ার 0 করলে 1, তাকে 0 দিয়ে গুণ করলে 0। 16 আর 0 যোগ করে 16। এইটা হচ্ছে আমাদের দশমিক সংখ্যা। এই দশমিক সংখ্যা, দশমিক সংখ্যা মানে কি? প্রচলিত সংখ্যা, যে সংখ্যায় আমরা সাধারণ গণিত করি। এখন সুমির বাবার বয়স 100 অক্টাল ছিল, সেটাকেও আমরা আবার দশমিকে রূপান্তর করব। তারপর দশমিক কম্পেয়ার করব কত গুণ। আচ্ছা যাই, এই যে সুমির বাবার বয়স 100, এইটাকেও আমরা যদি দশমিকে রূপান্তর করতে যাই অক্টাল থেকে, প্রত্যেককে বেস দিয়ে গুণ করব। 1 লিখব, 1কে 8 দ্বারা গুণ করব, প্লাস 0কে 8 দ্বারা গুণ করব, প্লাস 0কে 8 দ্বারা গুণ করব, এরপর পাওয়ার লিখব এদিক থেকে এদিকে। এই 8-এর উপরে পাওয়ার 0, 1, 2। এবার সরল করব, এটাকে পাওয়ার করে 28টা 64, এইখানে 0 হবে, এখানেও 0 আছে, তো গুণ করে 0 হবে, তো 64। এখন এই 64 সুমির বাবার বয়স, আর সুমির বয়স কিছুক্ষণ আগে বের করেছিলাম, সম্ভবত হলো 16 বছর। এখন কিন্তু আমরা কত গুণ বের করতে পারবো। সুতরাং 64 ডিভাইডেড 16, 4 গুণ। 64কে, অর্থাৎ সুমির বাবার বয়স 64, সুমির বয়স 16, তাহলে 64কে 16 দিয়ে ভাগ করে আমরা পেলাম 4 গুণ। তার মানে আমরা লাস্টে লিখতে পারি যে সুমির বাবার বয়স সুমির বাবার অপেক্ষা 4 গুণ বেশি। 4 গুণ, 64 আর 16। আশা করি এখন তোমরা পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।